দর্শক, ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ডাকসু নির্বাচনের কি পরিস্থিতি দেখছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আমরা ক্যাম্পাসে সকাল থেকে দেখছি যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো তারা কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে এবং এখন পর্যন্ত সেটি কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচি বাক বিতণ্ডার মধ্যে এখন পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। যদিও আজকে প্রচারণার যে সেটি কিন্তু প্রচারণার তুমুল চলছে এবং বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং তাদের ভোট চাচ্ছেন। এবং আমরা দেখেছি যে সেখানে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য যেসব সংগঠন রয়েছে প্রত্যেকেই কিন্তু নিজস্ব প্যানেল নিয়ে তারা কিন্তু শিক্ষার্থীদের কাছে গিয়েছেন এবং একই সাথে তারা সেখান থেকে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা বলছেন। তবে এখন পর্যন্ত পুরো ক্যাম্পাস কিন্তু অনেকটা স্থিতিশীল। তবে কিছুক্ষণ আমরা আগে কথা বলেছিলাম, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তারা বলা হয়েছে যে পুরো ক্যাম্পাসকে তারা নিরাপদ রাখতে এখন বহিরাগত যেটি প্রবেশ সেটিকে তারা সীমিত করতে চাচ্ছেন এবং সেক্ষেত্রে হলগুলোতে বহিরাগত প্রবেশের ক্ষেত্রে আরো বেশি তারা কড়াকড়ি আরোপ করছেন এবং এই বিষয়ে তারা হল প্রশাসনকে সরাসরি নির্দেশনা দিয়েছেন এবং যারা ক্যাম্পাসের যেসব গেট রয়েছে সেগুলোতেও তারা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন বলে আমরা কিছুক্ষণ আগে শুনতে পেরেছি। আমরা গতকালকে যে ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে সবগুলো ছাত্র সংগঠন যেভাবে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে তারই প্রেক্ষিতে কিন্তু আজকে সবাই কিন্তু কথা বলেছে এবং তারা যেটি দাবি করছে সোশ্যাল মিডিয়ার নারী শিক্ষার্থী তাদেরকে যেভাবে শ্লীলতাহানি করার চেষ্টা করা হচ্ছে এবং নিপীড়ন বিরোধী যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলোকে তারা চাচ্ছেন যে দ্রুত বন্ধ করতে এবং প্রশাসনকে এই ব্যাপারে আরো কড়াকড়ি হবার দাবি জানাচ্ছেন এখানকার শিক্ষার্থীরা এবং যারা বিভিন্ন প্যানেলের প্রার্থী তারাও কিন্তু সেই দাবিগুলো করছেন। এবং আমরা জানি যে গতকালকে ডাকসু নির্বাচন বন্ধের যে হাইকোর্টের একটি রিটের প্রেক্ষিতে রায় দেওয়া হয়েছিল সেই রায় কিন্তু আজকে আবার সেটিকে আবার কালকে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আজকে আবার সেটি স্থগিতাদেশ বহাল করা হয়েছে এবং আগামীকালকে ফুল কোর্টের শুনানি রয়েছে। ফলে শিক্ষার্থীরাও কিন্তু এর ব্যাপারে প্রতিক্রিয়া দিচ্ছেন যে সেটি আগামীকালকে পূর্ণাঙ্গ রায়ের উপরে তারা নির্ভর করবে এবং এর প্রেক্ষিতে তারা কিন্তু পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। এরই আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন এর প্রতিবাদ জানিয়েছে এবং তারা যেটি বলছে যে ডাকসুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে ডাকসু এবং এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেখানে হাইকোর্টের আসলে কোনো ধরনের হস্তক্ষেপ করবার সুযোগ নেই বলে এখানকার সাধারণ শিক্ষার্থীরা বলছেন। তবে আগামীকালকে পূর্ণাঙ্গ প্যানেলে পূর্ণাঙ্গ বেঞ্চ আসলে কি রায় দেবে সে ব্যাপারে কিন্তু তারা এখন পর্যন্ত তারা অপেক্ষা করছেন। তবে এখন পর্যন্ত ক্যাম্পাসের পুরো পরিবেশ কিন্তু মোটামুটি শান্ত রয়েছে এবং শিক্ষার্থীরা ভোটের যে আমেজ সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ পরিস্থিতি। জ্যোতি।